দেন নাই। আমি দেখতে তুমি অন্যায় আবার করতেছো। কিছু করবে একদম আমি দেখতেছি তুমি আমি আপনার প্রতিদিনই সাথে থাকতে চাই না, অন্যায় তাই না? করতেছো। আউট। আমার হাজবেন্ড মেয়েদেরকে ধরে আর ছাড়ে এবং আমি তালাক চাইলেও তালাক দেয় না। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নাজনীন আক্তার হ্যাপি প্রায় এক যুগ আগে জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামলা করে আলোচনার জন্ম দিয়েছিলেন। পরবর্তীতে রূপালী জগৎ ছেড়ে ইসলামী জীবনযাপন করেন নাজনীন আক্তার হ্যাপি। বিয়ে করেন মুফতি মোহাম্মদ তালহা নামে একজন মাদ্রাসা শিক্ষককে। অনেকদিন ধরে দাম্পত্য জীবন ভালো যাচ্ছে না তাদের। এবার স্বামীর বিরুদ্ধে মারধর, 9টি বিয়ে সহ নানা অভিযোগ তুললেন এই প্রাক্তন অভিনেত্রী। অনেক মেয়েদের সাথে চ্যাটিং, অনেক মেয়েদের সাথে তার পার্সোনাল অনেক নোংরা চ্যাটিং। আমি তখন মনে হলো যে জাস্ট আকাশ থেকে পড়লাম, মানে এটা আমি কি দেখছি। নাজনীন আক্তার হ্যাপি তার ভেরিফাইড ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। সেখানে এসব তথ্য উল্লেখ করেছেন। তিনি বলেন, সারাদিন ঘুমিয়ে সব নামাজ একসাথে যে বিকেলে পড়েন। এত ভালো আলেম, উনার নামাজে এত খেয়াল, উনি নামাজে গেলে সাহু সিজদা ছাড়া নামাজ পড়তে পারেন না। আর সারা রাত নাটক, সিনেমা, গান বাজনা এসব দেখেন। জুমার নামাজ যার দাড়ি নাই সেও যায়। উনি মুফতি মানুষ হয়ে জুমার নামাজের সময়ও ঘুমায়। আর মেয়েবাজি করেন। এমনকি ডলার দিয়ে নতুন নতুন সিনেমা দেখার জন্য অ্যাপ কেনে নিজের ফোনে। ইউটিউবে না থাকা নিউ রিলিজড সিনেমাগুলো যেন দেখতে পারে। পাগড়িওয়ালা আলেম এতটাই ভালো যে চুন থেকে পান খসলেই স্ত্রী এবং সন্তান তার মাকে বাঁচাতে আসলে সেও রক্ষা পায় না। গরুর মতো করে পেটালো যে আমি চলে যেতে চেয়েছি এই কারণে, মানে তার সে এনি হাউ সে আমাকে তারপর আবার নিয়মিত কাহিনী, কাউকে কিছু বলতে না পারি তাই মোবাইল জব্দ করা। খাদিমা আপা কাজ করতে আসলে দরজার বাইরে থেকে তাকে বিদায় করে দেয়া হয়। কাজ করা লাগবে না, ঢুকলে তো দেখে ফেলবে। উনি এতটাই ভালো আলেম যে 4 নাম্বার বিয়ে করে যখন তিনি শোনেন ওই মহিলা প্রেগনেন্ট, তখনই মৌখিক তালাক দিয়ে দেন। কারণ ওনার তো একজনকে বেশি দিন ভালো লাগে না, কয়েকদিন পরেই ছেড়ে দিতেন। মধ্যে একটা বাচ্চা হয়ে যাবে 1-2 মাসের মধ্যে, সেটা উনি কল্পনাও করতে পারেননি এবং না পারতে সেই সন্তানের কথা উল্লেখও করেন না। দায় এড়াতে মাসে মাসে আগে 5,000, এখন সেটা 10,000 টাকায় দাঁড়িয়েছে। না, আমি আমার আপনার যা সাথে মত থাকতে চাচ্ছি না, তাহলে সেটা ওটা আমার গোলাম ব্যাপার। তাহলে? আমার না, ব্যাপার। আমি আপনার সাথে থাকতে চাই না। তোমার যা মত করবে, কিন্তু আওয়াজ উঁচু হবে না। তিনি আরো বলেন, পাগড়িওয়ালা মৌলবী ফেসবুকে খুব সুন্দর করে বললেন 9টি বিয়ের বিষয়টা বানোয়াট, মিথ্যা। অথচ আপনার বন্ধু বান্ধব সবাই জানে এই ঘটনা। এটা নিয়ে বেশ মজা হয় আপনাদের মধ্যে। আর এই জন্যই তো কাগজপত্রে বিয়ে করতেন না, যাতে করে ঠিক এইভাবে অস্বীকার করতে পারেন। আমার নাকি আপনি চতুর্থ স্বামী, লাইভে বলেছেন। আমার বাকি 3 স্বামীর ডকুমেন্ট আমাকে একটু দেখান, আমি তো মনে হয় ভুলে গেছি তাদের কথা। প্রমাণ সহ একটু মনে করিয়ে দিলে আমার জন্য খুব ভালো হয়। কলিজা থাকলে প্রমাণ দিয়েন। 2013 সালে মোস্তাফিজুর রহমান মানিকের কিছু আশা কিছু ভালোবাসা সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় হ্যাপির। এরপর বদরুল আমিনের রিয়েল ম্যান, মুশফিকুর রহমান গুলজারের লাল সবুজের সুর, মেজবা শিকদারের অন্যরকম, জামশেদুর রহমানের ছন্দপতন চলচ্চিত্রে কাজ করেন। এছাড়া কয়েকটি বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।